গত ১ জুন হাতিয়াগঞ্জ অঞ্চলের বিন্নাবাড়ি এলাকায় ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় দুজন নাবালকের প্রাণ যায়। মোহাম্মদ মিনাল বয়স ১৭, মোহাম্মদ সাজ্জাদ বয়স ১৬ না ফেরার দেশে চলে যায়। উল্লেখ ১ জুন বিন্নাবাড়ি স্কুল মাঠে এসেছিলেন মিনাল ও সাজ্জাদ। মাঠে দাঁড়িয়ে থাকা একটা লরির পেছনে বসেছিলেন। লরির চালক দেখতে না পাওয়ায় লরি নিয়ে বেরোনোর সময় ২ কিশোরের চাপা দেয় চালক। উত্তেজিত জনতা লরি ভাঙচুর করার চেষ্টা করে, পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এমনকি ঘটনাস্থলেই দুজনের প্রাণ না ফেরার দেশে চলে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে গোটা চোপড়া জুড়ে। আর সেই ঘটনার রেস এখনো কাটেনি। হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিন্নাবাড়ি গ্রামের সেই শোকাহত পরিবার গতকাল ছিল সালিশি বৈঠক। আর সেই বৈঠকে উভয় পক্ষের মধ্যে অর্থাৎ ড্রাইভার পক্ষ এবং মৃত ২ নাবালকের পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। আর সেই বচসার জেরে উভয় পক্ষের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ উভয় পক্ষের। তবে এই ঘটনাটি লরি চালকের স্ত্রী হাবিশা খাতুন চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মেম্বারের কাছে। বাবার নাম হলো খের মোহাম্মদ। একটা বাবার তবে উভয় পক্ষকে আইন শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সমীর উদ্দিন। চলুন এক নজরে শুনে নিন লরি চালক পক্ষ এবং মৃত নাবালকের পরিবারের সদস্য। এটা ঘটনা হয়েছে। ঘটনাটা হওয়ার পরে কি হলো, আমার দাদা কিন্তু বেল নিয়েছে, ওখানে কোর্ট থেকে ওনাকে বেল দিয়েছে। তারপরে এই বেলের কাগজাত দাদার এরা গ্রামে শুনলো খের মোহাম্মদের বাড়ির ফ্যামিলির লোক, ওদের ড্রাইভারের বেলটা হয়ে গেছে। তখন থেকে দাদা কিন্তু বাড়িতে ঢুকতে পারেনি বেল হওয়ার পরও। বেলটা হওয়ার পরও দাদা আমার বাড়ি আসেনি এখনও। এই গ্রামের একটা ফ্যামিলি আছে, ওরা কিন্তু আসতে দেয়নি। এই যে খেরমদের ফ্যামিলিরা, খেরমদ আছে নূর মোহাম্মদ উর্ফে শক্তি, ওর বেটা আছে তসিম রাজা, একটার নাম হচ্ছে কি ফরমান। এরা ৪ বাপ বেটা মিলে তেরওয়াল ভালা নিয়ে আমাদের বাড়িতে চমকাচমকি করে ২-১ দিন আগে গিয়েছে। যখন বেল হয়নি তা আগেও গিয়েছে এরকম করে। তা আমরা কসুরবান হয়েছে, আমার দাদার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কিছু বলিনি, চলো আমরা আবার কসুরবান করছি। তারপরে কি করছে, কালকে একটা মীমাংসা ছিল, গ্রামবাসী নিয়ে পুরো সমাজ নিয়ে বসছে, ওরাই বসতে হবে, ঠিক আছে আমরাও বসবো। আমার দাদা বেল হওয়ার পরও বাড়ি ঢুকতে পারছে না। 5টা মেয়ে আছে বাবার, এই দাদার কিন্তু 5টা মেয়ে আছে। 5টার মধ্যে একটার বিয়ে হয়ে গেছে, 4টা মেয়ে আছে, ছেলে নাই কিন্তু ওকে গ্রামে ওরা ঢুকতে দিবে না। একটা ফ্যামিলি কারা, খেরমদের ফ্যামিলিটা, ওনাকে বাড়িতে ঢুকতে দিবে না। তারপরে কি হলো, গ্রামবাসী সবাই নিয়ে বসলো আমাদেরকে, চলো আসো স্কুল মাঠে বসবো। বসবার পরে আমার যতগুলো আমার চাচা ভাতিজা ভাই ভাতিজা আছে সবাই কিন্তু ওখানে মাঠে গিয়েছি আমরা। মাঠে যাওয়ার পরে কি হলো, ওনা কি বলছে 3-4 জন ওখান থেকে যা আবি, কিন্তু বৈঠকের গল্প হয়নি। তারপরে ও শুরুতেই আবার গালি গুপ্তা, আমার বাবা মা নাই এরাকেও গালি দিচ্ছে, মরা মৃত্যু মা যা আছে সবাইকে গালি দিয়ে, ওটা সব শুনছে আমার গ্রামবাসীগুলা। তাই ওখান থেকে ফের কী করলো, খেরমদের ছেলে 2টা আর নূর মোহাম্মদ যেটা উর্ফে শক্তি আছে, ওখান থেকে দৌড়ে আসে আমার দাদার বাড়িতে আসলো। আমার দাদার বাড়িতে আসে কি ঘটনা হয়েছে ওটা আপনার ভিডিওতে দেখতে পারবেন। তারপরে কি করলো, মারপিট করে তেরওয়াল দিয়ে মারপিট করে ছেলেকে, মেয়েটা আছে আমার দাদার ছোট মেয়েটাকে কলাতে নিয়ে ফেঁকে দিয়েছিল। তো ওটাকে আমার বদিটা কোনো রকম করে নিয়েছে, খিড়কি জান্না ভাঙার পরে আমার বদিকে বাটন দিয়ে মারছে। সেটা আমরা পুলিশ রিপোর্ট করছি, মেডিকেল করছি। তারপরে এই যে মেডিকেলের কাগজটা, এটা হলো এফআইআরটা, আমরা কালকে যাই কোর্টে এফআইআর থানায় এফআইআর করছি। এটা নিয়ে আমরা পুলিশের উপরে আমরা নির্ভয় আছে, নির্ভয়টা আমার পুলিশের উপরে আশা আছে। আমার দাদাকে বেল হওয়ার পরে আমার যেন ন্যায় পাই, আমরা দাদার কাছে আইনের কাছে আমরা বাড়ি আনতে পারি। দাদার কিন্তু কামার লোক নাই যে 10 টাকা কামাই করে আমার দাদাকে দিবে। ওর কিন্তু 4টা মেয়ে আছে, এখনও আছে, ওনাকে বিয়ে দিতে হবে। আমরা তো আর আমার দাদার মেয়ে এটাকে আমরা বিয়ে দিতে পারবো না, আমার তো জায়গা জমি নাই অতটা। আমার মেয়ে আমার ভাস্তিগুলাকে আমরা বিয়ে দিতে পারবো? আমরা এখানে আইনের উপরে ছাড়ে দিয়েছি, আইন বুঝবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খায়রুল হক। কোথাকার আপনি? বিন্নাবাড়ি, সাকিন বিন্নাবাড়ি। ঠিক আছে, কালকে বলুন। কালকে ওই তো মানে কি বৈঠকত বঠবার বাদ বৈঠক তো ওরা করছে, বৈঠক করতে করতে আমি বলি মানে বৈঠকটা কিসে? বৈঠকটা মানে ওই মোর স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। ওরা ওই বৈঠকত পড়তে আমি ওরা ওই বৈঠকতে আমার লোকলা তো বটলাই চলে যাবার বাদ ওরা 3 জন চলে গেলে চাকুরির পর
ভোরের পর চলো লোকলা গোপ করছে ওরা ভোরের পর লোক চলো ভোরের পর লোকলা চলো নীলাসটা দেখে নিল তো ওরা আমার একলা তো সে পৌঁছে গেল একলা তো সে জেল পৌঁছে গেল মিশালা ছড়া দিয়ে রাখলে না ঘরটা ঢুকে গেল ঘরটা ঢুকে জর্জাহান লাগাই দিল জর্জাহান লাগাই দেবে পর ছড়া মুখ নিয়ে এনে ঝিরাঝিরি করে এনে চোখে আটকে দিতে গেছে ছড়াক আমি ছিঁড়া নিয়ে এনে চোখে তলা ঢুকাই দিল ছলাক বাঁচুয়া যাবার বাদ বড় মায়েরা ছিল বড় মায়েরা হচ্ছিল ওকে একদম ঝিগাঝিগি ঝিগাঝিগি করবার বাদ তো কাপড় একদম ছিঁড়ে এনে একদম ই করে দিলে খিড়কির পাকা ঢুকে গেল দরজা খুলবা পায়নি খিড়কির পাকা ঢুকে গেল খিড়কির পাকা ঢুকে যাওয়ার বাদ বলো একখান লেগে এটা তখন মোটর একখান লেগে একদম মিলা বড় তেরওয়াল্লা দিয়ে দিলে ভাঙচুর করে একজন ওরা হরা ঢুকিয়ে একজন মানে কি এরা হরা ঢুকিয়ে নেয় মানে কি একদম মারদাং শুরু মানে কতজন লোক হবে ওরা? তিনজন শুধু তিনজনই? তিনজন ওসিন মানে কি একজন ওরা হওয়া ঢুকি দুজন আর কি এরা হওয়া ঢুকি ঢুকি আনে পার হয়ে যায় চাহু খান ডে মানে কি একদম কাটে এনে তো ফেলে ঢুকিয়ে আপনার নামটা কি? হাবিসা খাতুন দাও মানে ড্রাইভারে কি হবেন আপনি? বিবি বিবি হবেন। টাকা হুম বলো 3 ভরি সোনা আমার মেয়ের ছিল বাড়িতে হুম আর চেয়ার ওগুলা সব দিয়ে একদম 3 ভরি 3.5 ভরি সোনা ছিল কালকে গিয়েছি কালকে মানে আমার সমাজে সবাই ডাকছিল আমরা সবাই গেছিলাম সমাজে ওখান থেকে যে আমার একটাই মানে আবদার ছিল যে আমরা ড্রাইভারটাকে এখানটায় রাখবো না সমাজের লোক বা এরা সবাই মিলে কি বলতেছে যে 50,000 টাকা করে নিয়ে নাও তা মিশামিশি হয়ে যাবে তো আমরা একটাই কথা বললাম যে আমরা ওখানটায় থাকবো না আমার জায়গা জমি যেগুলো আছে তোমরা বিক্রি করে দাও আমরা এখানটা আর থাকবো না আমরা এখানটা থাকতে চাচ্ছি না কে বলছে এটা এটা আমি বলছি সমাজের ওখানটায় ঠিক আছে ওখানটা আমরা থাকবো না এখানটা থাকবো না ওকে ড্রাইভারটাকে দেখবো না ঝোর ঝামেলা করবো হুম আমরা তো ঝোর ঝামেলা করতাম তো আগেই করতাম এগুলো কাজ আমরা করিনি আমরা কিন্তু সমাজে ছিলাম তখন আমরা সমাজে ছিলাম ওদের 2-1টা যেরকম আছে ট্যাক্সির আছে তারপর যেন খেরুল আছে কুদ্দুস আছে কাশিব আছে এরা আমাদের উপর অনেক খেপে গেল খেপে যাওয়ার পরে আমাদের বাড়ির যে বাইরে পর্দাগুলো আছে ওগুলো একদম ভাঙচুর করছে অনেক আমার মার সাথে হাতাপাই করছে মার গলার যে 5 ভরি এই রূপার চেন ছিল ওটা নিয়ে নিয়েছে আমরা তো ওইদিকে যাই না এটা ঘটনা ঘটতো আগে ঘটতো আমরা ওইদিকে যাই নাই আমরা ওইদিকে কিছু করিনি তো যে কী করছে না করছে ওরা নিজে নিজে করছে আমার ভাইকে মারিয়ে দিয়েছে আবার আমরা শুনছি যে বলে ওরাই কেস করছে তো আমরা এটাই বলবো ওরা অভিযোগ না আমরা ওইদিকে যাইনি হয়তো ওরাই মনে হয় ভাঙাচোরা করছে কেস বসার জন্য আমরা ওইদিকে যাইনি সবাই দেখছে গ্রামবাসীগুলো সবাই দেখছে সবাই জানে আমরা তখন সমাজে ছিলাম না সমাজে একটাই আমাদের আবদার ছিল যেন ওই ড্রাইভারটা এখানটায় থাকবে না থাকলে ভাই আমরা দেখবো রাস্তাঘাটে তো একটা মনে একটা লাগবে ব্যথা লাগবে যে এই লোকটাই আমার ভাইকে মারিয়ে ফেলছে একটা স্কুল প্রাইমারি স্কুলের মাঠে সবাই কিন্তু বসে থাকতে পারে সেখানটায় ওখানটায় কোনো গাড়ি ঘোড়ার জায়গা নেই ওখানটা কোনো পার্কিং নাই এই হিসাবে আমার ভাইকে আত্মহত্যা করছে কোনো বলার কোনো উল্লেখ নেই আমাদের তো ওইটাই আমরা বলবো আমাদের যে আছে থানায় আমরা অভিযোগও করছি তো ওরা চলতেছে এখন অভিযোগ দেখি কী হয় ওরাই আবার কালকে যেন বলে ভাঙচুর করছে আবার ওরাই কেস করছে একটা ছেলেকে মারে 50,000 টাকা দাঁড় দিবে সেটা কি মেনে নেওয়ার কথা আমরা ওকে একটাই বা কথা বলছি যে আমরা সমাজে এখানটা থাকবে না থাকবে ভাই ওই তো বাইরে থাকুক না আমাদের কোনো সমস্যা নেই ও বাইরে থাকুক আমাদের কোনো সমস্যা নাই কোনো কিছু নেই কালকে যে বৈঠকটা হচ্ছিল ওখানে কে কে ছিল বৈঠকে? বৈঠকে সমাজের মেম্বার ছিল গ্রামবাসী সবাই ছিল ওখানটায় মেম্বার দুটোর নাম কি? একটার নাম হলো ইজার আশরফ আর একটার নাম হলো সমীর উদ্দিন মানে তারপর কি আশ্বাস দিয়েছে ওরা? ওরা তো আশ্বাস দিয়েছিল কি ঠিক আছে মিলামিশ করে নেব একটা হ্যাঁ দুই পক্ষে আমরা সব সমাজেরই লোক তো আমি সমাজকে একটাই কথা বলছি যে আমরা ওকে এখানটায় সমাজের মধ্যে রাখবো না কেন রাখলে তো মনে একটা ব্যথা পাবো তো আমরা রাখবো না ওই বাইরে থাকুক ওর কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না ওর কাছে কিছু চাচ্ছি না সামনেও একটা মার্ডার হয়েছিল
আমাদের গ্রামে এই সাবাজেরই লোক বিচার করে দিয়েছিল, ওর উপরে 3টা কেস দিয়েছিল। ওর উপরে 3টা কেস দিয়েছিল, ওকে 1 নম্বর পুরা জেল খাটাইছে, এই সমাজের লোক জেল খাটাইছে। আবার ওর যতগুলো প্রপার্টি ছিল, জায়গা জমিন সব ওদের ক্যাপচার করে নেওয়া হয়েছিল। আবার সবাই সমাজের মধ্যে বসে কি মেলামেশ করলাম যে এখানটায় থাকলে ওই কোনো দিন হয়তো একটা হাতাপাই হতে পারে, তো তার জন্য আমরা সমাজ থেকে ওকে বের করে দিই। তো আমি বললাম যে এটা জায়েজ বিচার, সেটা আমাকে করে দাও। আমি কিন্তু ওর কাছে ড্রাইভারের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না, কিছু চাচ্ছি না। আমার খালি একটা আবদার থাকলো যে ওকে আমরা সমাজে থাকতে দিব না। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তেহসিন আলম, যে যে মারা accident গেছে হয়েছিল, হ্যাঁ। ওর আমার বড় দাদা। বড় ভাই বড় দাদা, কি নাম ওনার? ওনার নাম ছিল মিনাল আশরফ, বাড়ি? বাড়ি বিন্না বাড়ি। তোমরা নাকি ওমার বাড়ি গেছিলেন আর মানে ভাঙাচুরাও করছেন, কিছু টাকাও লুটপাট করছেন, এরকম একটা অভিযোগ করছে তোমার বিরুদ্ধে আর কি। কি করবেন? काल हमा बढ़े न, काल समाज बढ़े न, माने एक दिन बाद बुधवार बादे माने दुर्घटना कोनो दिन तैयार सदा मा 2 दिन बादे कहले न एक दिन भरे हमार सम्मेलन এটা দেখে সময়টা দেখে নাকি সময়টা দেখনো পরে পরবটা কইলি না বস্তু লোক মিলে নাকি আমার দুর্ঘটনা করে গেল ওদিন। কাল আমার একটা ভোটে যাওয়ার বাদে যারা কী করলে মানে মিলামিলি করতে করতে মনে সাহেব মেম্বার আমার यहाँ को आज नहीं হবে বেলে 10 दिन বাদও হবে ইনসাফটা মীমাংসাটা মীমাংসা 10 दिन বাদও হবে। এই রাতে না আমার ওদি খেপে গেল আজ দিরা মেম্বার ভোট হওয়ার বাদে 10 दिन बाद কেমন হবে। এই রাতে না আমার খেপে গেল যার পর মেম্বারটা পর নাকি খেপে দেওয়ার পর তব আমার বলা বলে কোনো আমার উঠে চলো না ঘর উঠে ওসর বাদে চলো না সবকে ঘর। আর যারা বেড়াতে বেড়াতে ইধর গেল আর বিয়া বলে ঘর ভাঙা আছে আমার বেড়াটা দিলা বাইরে ঢুকিয়ে যারা যাওয়ার কোনা বেড়াটা দিলা বাইরে ঢুকিয়ে ঠুকার বাদে ইয়েও গেল যাইয়া ঘর আপনি ঘর বাইরে যারা করিয়ে ভাঙচুর করে ফটো করে যারা মোবাইল ছুঁয়ে দিয়ে অভিযোগ করছে আপনারা বলে ওদের বাড়ি গিয়েছিলেন, মারপিট করেছে ওদের সঙ্গে। না না আমি যাইনি তো, আমার কই বলবে না, লগটা ঝুট। আপনার নামটা কি? হ্যাঁ আপনার নাম কি? খের মোহাম্মদ, আপনার ছেলের নাম তেহসিন আলম, যে মারা গেছে? ওরা মিনাল আশরফ। ঠিক আছে। বাড়ি? হ্যাঁ বাড়ি বাড়ি বিনা বাড়ি। ঠিক আছে।